আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। কয়দিন যাবৎ একটা খবর, মানে একদম কি বলা যায়, হট খবর। সেটা হচ্ছে আল জাজিরা একটা প্রতিবেদন প্রচার করেছে। সেটা হলো আমাদের দেশের প্রাক্তন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাবেদকে নিয়ে। এবং এই প্রতিবেদন আমরা দেখতে পারলাম যে হাজার কোটি টাকার মালিক তিনি, অসংখ্য বাড়ি আছে তার যুক্তরাজ্যে, বাড়ি আছে আমেরিকায়, বাড়ি আছে দুবাইতে, এবং তিনি অনেক আলিশান জীবনযাপন করেন। তার জুতার দাম লক্ষ লক্ষ টাকা, স্যুটের দাম লক্ষ লক্ষ টাকা। তো এই প্রতিবেদন প্রকাশের পর মানুষ অনেকটা ক্ষেপে গেছেন যে মানে তার শাস্তি, তার সম্পদ ফিরিয়ে আনা। এবং এই যাত্রায় সেখানে শরিক হয়েছেন ব্রিটিশ একজন এমপি, ব্রিটিশ বাঙালি এমপি আফসানা বেগম। তিনি এর আগে আমরা দেখছি যে বাংলাদেশের এই যে ছাত্র আন্দোলন যখন হয় তখন ছাত্রদের পক্ষে তিনি অনেক সোচ্চার ছিলেন এবং ব্রিটিশ পার্লামেন্টে মোশন এনেছিলেন তিনি, এবং সেখানে অনেক এমপিরা স্বাক্ষর করেন। তিনি একটা প্রতিবাদ করেছেন এবং এই আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করেছেন। তো আপনারা জানেন এই আন্দোলনে শুধু তিনি না, মানে ওইখানে টিউলিপ ছাড়া অন্যরা সবাই ছিলেন। রূপা হক, রুশনারা আলী, তারাও ছাত্রদের আন্দোলনের সাথে একাত্ম ছিলেন। কিন্তু এখন হঠাৎ করে আফসানা বেগম চিঠি দিয়ে বসছেন যে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি যেটা আছে, মহাপরিচালক গ্রাহেম বিগার, তার কাছে একটা চিঠি দিয়েছেন তিনি। চিঠিতে তিনি যেটা লিখছেন সেটা হলো যে সাইফুজ্জামানের সম্পর্কে লিখছেন দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে ইউকেতে তিনি বিপুল সম্পদ মালিক হয়েছেন এবং এই সম্পদ, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করে সেটা বাংলাদেশের কাছে ফেরত পাঠানোর জন্য বলছেন। কারণ তিনি বলছেন যে এই জাবেদের দুর্নীতির কারণে বাংলাদেশের মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের অধিকার নষ্ট হয়েছে, এবং বাংলাদেশের গণতন্ত্রকে টেকসই করার জন্য এই সম্পদ ফেরত দেওয়া উচিত। এবং তিনি এটাও বলছেন যে এটা ব্রিটেনের যে সুনাম আছে, ভাবমূর্তি আছে, তাতে যদি ফেরত দেওয়া হয় তাহলে ভাবমূর্তি অক্ষুণ্ণ থাকবে। এখন কথা হচ্ছে বাংলাদেশ সরকারও কিন্তু ইউকে সরকারকে এর আগে আবেদন জানিয়েছে যে এই বিষয়টা দেখার জন্য এবং যারা অবৈধ সম্পদ বাংলাদেশ থেকে লুট করে নিয়ে গেছেন ইউকেতে সেগুলো ফেরত দেওয়ার জন্য। এখন আমরা জাবেদের বক্তব্য কিন্তু আগেও শুনেছি। প্রথম কথা হচ্ছে আগে দেখতে হবে জাবেদকে। জাবেদ ভূমিমন্ত্রী, এটা অনেকেই জানেন, কিন্তু জাবেদ কিন্তু একটা ধর্নাঢ্য পরিবারের সন্তান। তার বাবা আখতারুজ্জামান বাবু আওয়ামী লীগের এমপি ছিলেন, নেতা। তিনি ইউসুবেল ব্যাংকের চেয়ারম্যান ছিলেন। তাদের ব্যাংক ব্যবসা থেকে শুরু করে অনেক ধরনের ব্যবসা তার বাবা মানে এই সেটা কত সাল, সম্ভবত 1952 আগে বা ওই সেই সময়ে বা তার পরবর্তী সময়ে তিনি ব্রিটেনে ব্যবসা শুরু করেন প্রথম। এবং এইখানে বিদেশে তাদের ব্যবসা আগেও ছিল। এবং জাবেদ আমেরিকায় পড়াশোনা করতেন। পড়াশোনা শেষে তিনি নিজেও দুবাই এবং বিভিন্ন জায়গায় আমেরিকার প্রপার্টি বিজনেস শুরু করেন। এবং তিনি বলছেন যে বিশেষ করে কোভিডের টাইমে প্রপার্টি প্রাইস একদম ডাউন হয়ে গেছে এবং তিনি সেই সুযোগ গ্রহণ করেছেন। অর্থাৎ তিনি কিনেন, বিক্রি করেন, ভাড়া দেন, বিভিন্নভাবে তার প্রচুর আয় হয়। এখন তিনি বলতে চাচ্ছেন যে এটা তিনি লিগ্যালি করেছেন এবং বাংলাদেশ থেকে কোনো টাকা নেননি। এখন সরকারের উচিত এটা প্রমাণ করা যে তিনি অবৈধভাবে বাংলাদেশ টাকা নিয়েছে, কিন্তু এখানে কোনো এভিডেন্স নাই। কিন্তু এখন কথা হচ্ছে যে আপনি যদি অবৈধভাবে টাকা নেন, মানি লন্ডারিং এর কিন্তু আবার কোনো থাকে না, এই ডকুমেন্ট থাকে না, অর্থাৎ এটা প্রমাণ করা একটা ডিফিকাল্ট হয়ে যায়। তো এখন ধরেন একজনকে ক্যাশ টাকা দিয়ে দিল বাংলাদেশে, তো এটার তো কোনো প্রমাণ নাই। তো সেই হয়তো তার যে দুবাইয়ের অ্যাকাউন্ট আছে ওইখানে হয়তো টাকা জমা দিয়ে দিল, এবং দুবাই থেকে যদি সে টাকা আবার ইংল্যান্ডে পাঠায় এবং সেটা যদি ব্যাংক মারফত সে পাঠাইতে পারবে, এবং পাঠাইতে পারলে সেটাও লিগ্যাল মানি। এখন সত্যিকার অর্থে বলতে গেলে যেটা হয় যে এই সব দেশ, ইউরোপের বিভিন্ন দেশ, এরা কিন্তু এগুলোকে যদিও বলে মানি লন্ডারিং বিরুদ্ধে কথা বলে, কিন্তু যখন বড় বড় অ্যামাউন্ট আসে তার দেশে, তারা এটা ইনভেস্টমেন্ট হিসাবে নেয়। মানে তারা এটার ব্যাপারে খুব একটা সোচ্চার হয় না। তারা মনে করে এটা তার দেশের জন্য ভালো, বিনিয়োগ আসছে, টাকা আসছে, এটা দেশের অর্থনীতির জন্য ভালো, যার ফলে এটা নিয়ে খুব একটা মাথা ব্যথা তাদের নেই। কিন্তু বাংলাদেশ সরকার যদি চাপ দেয় এবং আমাদের যে মন্ত্রীরা আছেন, বাঙালি মন্ত্রী, এমপি, তারা যদি চাপ দেন, তাহলে এটা সরকার হয়তো বিবেচনা করতে পারে।
কিন্তু তার নামে যে অভিযোগ করলে যে তুমি দোষী এটাও কিন্তু না। কারণ আমরা সবাই কিন্তু হুজুগের জাতি, যে আমরা বললে এই যে চুর এত টাকা নিয়ে গেছে, এখন আমরা এটা বিবেচনা করি না যে এইটা তার লিগেল টাকা হতে পারে। কারণ এরা কিন্তু ছোট মানে গরিব ফ্যামিলির মানুষ না, এরা মানে রাতারাতি পয়সা আলা তা না, এরা অনেক আগের থেকে ধনী এবং অনেক আগ থেকে তারা ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে ব্যবসা করে এরা। এবং এই আমার কথা শুনে আপনি মনে করতে পারেন বোধহয় আমি বোধহয় দালালি করতেছি কিনা। আমি দালালি না, আমি তাদের সম্পর্কে জানি বলেই বলতেছি। এবং এই যে তাদের এই টাকা এখানে তারা আগেও ব্যবসা করছে। এখন একটা যদি মানুষ যদি লিগালি ব্যবসা করে টাকা বানায়, এটা তো অন্যায় কিছু না। কথা হচ্ছে যে সে বাংলাদেশ থেকে টাকা আনছে কিনা, অবৈধভাবে মানি লন্ডারিং করছে কিনা, এইটা হইল কথা। এবং এইটা যদি প্রমাণ করা যায় বা সত্যি হয়ে থাকে, তাহলে অবশ্যই তাকে সে দোষী এবং তার বিরুদ্ধে ব্যবস্থা বাংলাদেশ সরকারও নিতে হবে, যুক্তরাজ্য সরকারও নেওয়া উচিত। এখন কথা হচ্ছে এইগুলো তথ্য যাচাই বাছাই করে একটা মানুষকে দোষী বলা হচ্ছে। কারণ আমাদের হলে ওই চিলে কান নিচে শুনে আমরা সবাই দৌড়াইতে থাকি, কিন্তু আসলেই এটার নিচে কিনা। এবং একটা জিনিস কিন্তু কেউ এটা বলে না, যে একটা লোক যে এখানে কিনছে, ধরেন 350 প্রপার্টি, 362 না কতটা জানি প্রপার্টি আছে। হ্যাঁ, তো এইসব দেশে যে মানুষ প্রপার্টি কিনে কত টাকা দিয়ে কিনে? 10% টাকা দিয়ে মানুষ প্রপার্টি কিনতে পারে, 90% লোন দিয়ে দেয় ব্যাংক। তো তার যদি দেখা যায় 5,000 কোটি টাকার সম্পদ থাকে, তাহলে তার ইনভেস্টমেন্ট হতো 500 কোটি। তো এখন আপনি 5,000 কোটি নিয়ে গেছে বলে চিল্লাইলে হবে না, এটা দেখতে হবে। এগুলো এইসব দেশে মানুষ প্রপার্টি কিনে বেশিরভাগ ব্যাংকের টাকা দিয়ে কিনে, এবং এটা বিক্রি করে তার লাভ রেখে সে হয়তো আবার দিয়ে দেয় টাকাটা, বা রিমর্গেজ করে আবার। তো এইখানে সে বিরাট দোষী আবার দোষী না, সেটাও আমি বলি না। এখন কথা হচ্ছে সবকিছু মানে প্রমাণ হোক, এটার মানে তদন্ত হোক। সরকার অবশ্যই বলবে যে তদন্ত করার জন্য, এবং দোষী প্রমাণিত হলে তার সম্পদ জব্দ করে এবং বাংলাদেশ সরকারকে দিয়ে দেওয়া হোক। আর যদি সে অপরাধী না হয়, তাহলে অযথা তার সুনাম নষ্ট করাও ঠিক হবে না। যাই হোক, এখন কথা হচ্ছে সত্য উদ্ঘাটিত হোক, এবং তিনি যদি অপরাধী হোক শাস্তি পান, এবং সম্পদ বাংলাদেশকে ফিরিয়ে দেওক যুক্তরাজ্য, এটাই কথা। যাই হোক, তারপরে ধন্যবাদ যে আফসানা বেগমকে, যে তিনি অভিযোগটা করেছেন, বলেছেন এটা তদন্ত করার জন্য। এটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি, কারণ এত বড় একটা প্রশ্ন যখন উঠছে, সেটার ব্যাপারে একটা তদন্ত হওয়া দরকার, তাহলে সত্য বেরিয়ে আসবে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।